আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা মাছের রেসিপি। এই একই রেসিপি ফলো করে আপনারা কিন্তু বেশ কয়েকটি মাছ রান্না করতে পারবেন। রেসিপিটা হলো তেলাপিয়া মাছের রেসিপি। এই তেলাপিয়া মাছগুলো ওজনে 1 কেজি। শুরুতেই এই মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ও হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবার মাছগুলোকে ভালো করে মেখে রেখে দিব 15 মিনিট। এবার কড়াইতে হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে রাখা মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিব। মাছের টুকরোগুলো 5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এবার মাছগুলো উল্টিয়ে দুপাশ ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে নিচ্ছি 1 চা চামচ। তারপর পেঁয়াজ দিয়ে নিচ্ছি 1 কাপ। এই পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার স্বাদমতো লবণ ও 4 পিস কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি। এবার আদা বাটা 1 টেবিল চামচ ও রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিব। আদা রসুন বাটা 2-3 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। এবার হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব 5 মিনিট। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে নিব। পানিটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিব। মাঝে মাঝে একটু হালকা করে নেড়েচেড়ে দিব। এবার মাছগুলোকে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, আর অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। আর এই সময়ের মধ্যে মাছগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 3টি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ।
এবার স্বাদমতো ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিট জাল করে নিব। এই রেসিপিটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। এবার তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের মজাদার একটি রেসিপি। আবারও পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আর কি রেসিপি দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।